এইখানে অর্থাৎ গর্চা রোডের কাছে এই মিছিল একটু থমকেছে। সেখান থেকে তৃণমূল নেত্রী একটি স্কুটারে উঠলেন এবং সেখান থেকে গুরুদ্বারায় যাবেন। সেখানে কিছুক্ষণ শ্রদ্ধা অর্পণের পর প্রার্থনা করার পর তিনি আবার ফিরে আসবেন। তারপর এই সংহতি যাত্রা আবার ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে চলবে। আপনারা জানেন যে একেবারে এই সরাসরি দেখতে পাচ্ছেন স্কুটারের পেছনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যাচ্ছেন এই মুহূর্তে একটি গুরুদ্বারায়, গর্চা রোডে গুরুদ্বারায়, এবং সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তিনি প্রার্থনা করবেন এবং তারপর তিনি আবার ফিরে আসবেন সংহতি যাত্রাকে, আবার তিনি সংহতি যাত্রাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। আপনারা জানেন যে আজকের দিনে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়ার জন্য তৃণমূল নেত্রীর এই রাজনৈতিক কর্মসূচি। তিনি নামছেন স্কুটার থেকে এবং গুরুদ্বারায় তিনি প্রবেশ করবেন। সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। আমরা যেটা দেখছি সন্দীপ, সম্ভবত গুরুদ্বারার কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছেন, এবার গুরুদ্বারার ভেতরে প্রবেশ করবেন তৃণমূল নেত্রী। একেবারেই তাই, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এসে পৌঁছেছেন সংহতি যাত্রা নিয়ে গড়চা রোডে, এবং এই গড়চা মোড়ে একটি গুরুদ্বারা রয়েছে যেটা হাজরা রোড থেকে কিছুটা ভেতরে, সেখানে তিনি এই মুহূর্তে মোটরসাইকেলে করে তিনি পৌঁছেছেন এবং সেখানে তিনি কিছুটা সময় কাটাবেন এবং সেখানে তিনি তার শ্রদ্ধা জানাবেন এবং তারপরে শ্রদ্ধা জানানোর পর তারপরে তিনি আবারও ফিরে আসবেন। তারপর সংহতি যাত্রা আবারও বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগিয়ে যাবে। এই মুহূর্তে সংহতি যাত্রা কিন্তু থমকে রয়েছে হাজরা রোডের ওপরে গড়চা মোড়ে। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী আগে থেকেই এটা ঘোষিত কর্মসূচি ছিল যে তিনি প্রথমে কালীঘাট মন্দিরের পরে তিনি যাবেন গুরুদ্বারাতে এবং সেই মতো সব ব্যবস্থাপনা ছিল এবং মোটরসাইকেলে করে তিনি গুরুদ্বারার দিকে রওনা হয়েছেন। ধাপে ধাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই সংহতি যাত্রা তা সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা তিনি দিতে চাইছেন এবং সেই বার্তার কারণেই কিন্তু প্রথমে মন্দির, তারপর গুরুদ্বারা, এরপরে ধাপে ধাপে চার্চে যাবেন তিনি, তারপর সবশেষে মসজিদে প্রার্থনা করে তারপরে তিনি বক্তব্য রাখবেন পার্ক সার্কাস ময়দান থেকে। ফলে আজকের এই কর্মসূচি অবশ্যই আমরা রাম মন্দিরের উদ্বোধন এবং রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান দেখেছি, তারপরই আজকের এই কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের প্রায় প্রত্যেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সমস্ত মন্ত্রী, বিধায়ক, সাংসদদের মধ্যে বেশিরভাগ তারা সকলেই কিন্তু আজকের এই মিছিলে পা মিলিয়েছেন। মিছিল যে এই মুহূর্তে গড়চা রোডে এসেছে এবং সরাসরি এই যে ছবি দেখতে পাচ্ছেন গুরুদ্বারার ভেতরে প্রবেশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রার্থনা করছেন, তিনি শ্রদ্ধা অর্পণ করছেন। আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য গুরুদ্বারার ভেতরের এই মুহূর্তের ছবিটা আপনাদের জন্য বিস্তারিত বলবেন। ব্রতদীপ, একেবারে দেখো, আমরা কিছুক্ষণ আগে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি স্কুটিতে চেপে এই গুরুদ্বারা এসে পৌঁছলেন এবং তারপরেই তার নিরাপত্তা রক্ষীরা তাকে সঙ্গে নিয়ে গুরুদ্বারার ভিতরে নিয়ে গেছেন। এই মুহূর্তে তিনি সেখানে পুজো করছেন, তার যে প্রার্থনা বা সেগুলো করছেন এবং মুখ্যমন্ত্রী সেখানে প্রার্থনা করার পর তাকে সংবর্ধনাও জানানো হচ্ছে এই গুরুদ্বারার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের তরফ থেকে। ইতিমধ্যেই তুমি ছবিতে হয়তো দেখতে পাচ্ছ শুভ্রজিৎ, মুখ্যমন্ত্রী সেখানে প্রার্থনা সেরে তিনি কিন্তু বেরিয়ে আসছেন গুরুদ্বারার বাইরে এবং এরপর তার যা নির্ধারিত সূচি রয়েছে যে এরপর গির্জা এবং তারপরে মসজিদ, দুই জায়গাতেই তিনি যাবেন। অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা আজকে মূলত মুখ্যমন্ত্রী দিতে চাইছেন সেই বার্তাই কিন্তু কার্যত পৌঁছে দিচ্ছেন। প্রথমে আমরা দেখলাম কালীঘাটের মন্দির থেকে তিনি পুজো দিয়ে পথ চলা শুরু করলেন, তারপরে একবারে চলে আসলেন গড়চার এই গির্জায়। সঙ্গে দেবাশিস কুমার রয়েছে মুখ্যমন্ত্রীর এবং তার যারা সিকিউরিটি পার্সোনাল রয়েছে প্রত্যেকেই রয়েছেন। একেবারে এই গুরুদ্বারাকে আগে থেকেই খালি করে রাখা হয়েছিল, নিরাপত্তা বলা করে মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো রকম বহিরাগতরা কেউ প্রবেশ না করতে পারে, সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। শুধুমাত্র এই গুরুদ্বারার যারা কর্তৃপক্ষ রয়েছেন তার সঙ্গে যুক্ত যারা তারাই এখানে অ্যালাউড। এই মুহূর্তেই দেখতে পাচ্ছ সেই ছবি, মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে গুরুদ্বারা থেকে বেরোচ্ছেন এবং কিছু সামনেই তার স্কুটি রাখা হয়েছে, সেই স্কুটিতে চেপে এরপর তার যে নির্ধারিত পথ রয়েছে অর্থাৎ এই গড়চা রোড দিয়ে তিনি সোজা চলে যাবেন। এরপর যে কর্মসূচি রয়েছে যে একটি গির্জা এবং তারপর একটি মসজিদে যাবেন এবং তারপর পাঁচ টাকাতে যে সেখানে যে সভা হওয়ার কথা রয়েছে সেই অনুযায়ী তার কিন্তু গন্তব্য থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি সেই স্কুটিতে চড়ছেন এবং যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তার সঙ্গে তাকে অ্যাকম্পানি করছেন। এখান থেকে বেরিয়েই একেবারে তিনি সরাসরি চলে যাবেন এরপর একটি গির্জায় এবং তারপর একটি মসজিদে।